পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানাই দিলেন, মান ক্বরাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে যদি কেউ একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর কোরআন থেকে কেউ যদি কথা বলে, ফালাহু হাসানা, ওই ব্যক্তির আমলনামায় একটা নেকি লেখা হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে একটা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দয়ায় 10টা নেকির সমতুল্য হয়ে যাবে। এখন আমাদের নেকির দরকার আছে না নাই? কম না বেশি? এত পরিমাণ নেকির দরকার আছে। উলামায়ে কেরাম বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের মধ্যে যত মানুষ আছে, 1000 জন মানুষের মধ্য থেকে একজনকে জান্নাতি বলে বাছাই করা হবে। শতকরা একজন নয়, 1000 জনের মধ্য থেকে একজনকে বাছাই করা হবে জান্নাতের জন্য। তাহলে চিন্তা করে দেখেন, এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আরো জোরে বলেন। তাহলে কত সওয়াবের দরকার, কত নেকির দরকার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য আমার আসমান থেকে যেই কোরআন নাযিল করেছি, এই কোরআনে কারীমের এতটা গুরুত্ব, এতটা দাম, এত মহত্ব। এই কোরআন যখন তোমাদের সামনে পড়া হয়, তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কেউ একজন তেলাওয়াত করবে, আবার কেউ কেউ শুনবে। আল্লাহ বলেন, যে ব্যক্তি তেলাওয়াত করবে আর যে ব্যক্তি শুনবে, আমার আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই ওই দুই ব্যক্তির উপরে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হবে। এখন রহমত আছে যেখানে, মুমিন বান্দা যাবে সেখানে। কথা বলুন ঠিক কিনা? রহমত নাই যেখানে, আল্লাহর বান্দা হিসাবে যারা দাবি করবে তারা যাবে না সেখানে। কিন্তু দুনিয়ার মানুষ বড় পাগল, বড় পাগল। আজকে 31st নাইট কত জায়গাতে বিভিন্ন ধরনের মজমা হচ্ছে, গান বাজনা হচ্ছে, ডেক সেট বাজাচ্ছে, অথচ ওরা যা করে সবটার ভিতরে রয়েছে আমার আল্লাহর গজব। কারণ 31st নাইট এটা হলো খ্রিস্টানদের কালচার। কথা বলুন ঠিক কিনা? এখন আল্লাহ বলেন, লা তাবদাউল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের পদাঙ্ক অনুসরণ করবে না, তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করবে না, তাদের আদর্শের কাছে নিজের আদর্শকে বিকিয়ে দেবে না। যদি কেউ এটা দেয়, নিঃসন্দেহে ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারে। অথচ সেইখানে মানুষের কোনো অভাব নাই। তোমার কাছে 31st নাইট ভালো লাগে, বছরের শেষ দিন তোমার কাছে ভালো লাগে, আবার বছরের শুরুর দিন তোমার কাছে ভালো লাগে। কেন? আরবি মাসেও তো শেষ দিন, শেষ শুরুর দিন আছে না নাই? তোমার কাছে তখন তো ভালো লাগে না। কারণ কি? তোমার কাছে ভালো লাগে না কেন? তোমার কাছে ভালো লাগে না এই কারণে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট, পহেলা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি কোন মুসলমানের বাচ্চা পালন করতে পারে না। এগুলো করবে তারা ইসলামিক কায়দায় জন্ম হয় নাই যাদের কানে জন্মের সময় আযান হয় না।
এজন্য কোরআনের মাহফিল করলে লস হয় এ কথা যে বলবে সেও কাফের। কারণ এটা কোরআনকে বন্ধ করার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আবু জেহেল একই কথা বলেছিল, একটু ঘোরায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। রব্বে কারীম বলেন, কাফের যারা তারা বলেছিল, আল্লাযীনা মানে যে বা যাহারা, কাফারু কাফের বা অস্বীকার করেছে, যারা কাফের আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, আল্লাহর তাহজিব তামাদ্দুনকে যারা বাধাগ্রস্ত করেছে, গোপন করেছে, আল্লাহ বলেন ওই সমস্ত কাফেরেরা, ওদের লিডার ছিল আবু জেহেল। বিশেষ করে আবু জেহেল এই কথাটা বলেছিল কারণ তৎকালীন সময়ের ক্ষমতা ছিল আবু জেহেলের গতি। আবু জেহেল জানায় দিয়েছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শোনা যাবে না, তোমরা কেউ কোরআন শুনবে না। ওয়ালগাউ ফী, বরং যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, যেখানে কোরআনে কারীমের আলোচনা করা হবে, সেখানে তোমরা ছলে বলে কৌশলে বাধাগ্রস্ত করবে। তার মানে কাফেরদের কাজ হলো কোরআনকে বন্ধ করে দেওয়া, আর মুমিনের কাজ হলো কোরআনকে প্রসার করা। ঠিক কি না? আল্লাহ বলেছেন, দেখেন আল্লাহর কথার সাথে এই কথার কতটা সংঘর্ষ। আল্লাহ বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, তোমরা শ্রবণ করো। আর ওরা বলছে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনবে না। আল্লাহ বলতেছে শোনো, আর ওরা বলতেছে শুনবে না। তাহলে যুদ্ধটা কার সাথে? জোরে বলেন, কার সাথে? এই জন্যই তো বাচ্চা বাচ্চা মানুষের কাছে, বাচ্চা দুইটার কাছে আবু জেহেল কুপোকার। কথা বলেন ঠিক কিনা? এদের চরিত্রবান যারা, তারাও বাচ্চা বাচ্চা মানুষের কাছে বাংলাদেশে কুপোকার। মিল আছে না নাই? হ্যাঁ, আমি যেটা মনে করি ওদের উন্নয়ন কম ছিল না, যদিও খাইছে। খায় নাকি? সবাই খায়, ওরা একটু বেশিই খাইছে। কথা বোঝেন নাই? উন্নয়ন কিন্তু কম করে না। বাংলাদেশের অবস্থা মোটামুটি খারাপ করে নাই, তাহলে থাকলো না কেন? একমাত্র সংঘর্ষটা হয়েছিল আল্লাহর সাথে। কার সাথে? বিরোধটা ছিল কার সাথে? এই জন্য আল্লাহই পতন করেছে, মানুষ কিন্তু পারে নাই। কারণ মানুষ এর আগেও চেষ্টা কম করে নাই। হুজুররা চেষ্টা করলো, 5ই মে শেষ। বাহিনীর মধ্যে ষড়যন্ত্র হইলো ওদেরকে নামানোর জন্য, বাহিনীও শেষ, পিলখানাই। কথা বুঝতে হবে। এরপরে অন্যান্য সময় যা হয়েছে সেখানেও কেউ টিকতে পারে নাই। কোন রাজনৈতিক দল মিছিল, মিটিং, অবরোধ, হরতাল এগুলো তো কম করে নাই, কিন্তু তাতেও কাজ হয় নাই। আল্লাহ বলতেছে, আমি যারে মারি তারে কেউ বাঁচাতে পারে না, আর আমি যারা বড় বড় তাদেরকে মারি ছোট ছোট জিনিস দিয়ে। প্রমাণ নেন আপনি। যেমন ফেরাউনকে মেরেছিল পানি কাদা খাইয়ে, এ কিন্তু বড় জিনিস না, অথচ পানির অপর নাম জীবন। কথা ঠিক কি না? যা মানুষের জীবন বাঁচায় দেয়, আল্লাহ সেই জিনিস দিয়ে ফিরাউনকে শেষ করে দিল। নমরুদকে মেরেছিল বড় বীর যোদ্ধা দিয়ে না, নমরুদকে মেরেছিল মশা দিয়ে। মুফাসসিরিনে কিরাম বলেন তাও হলো ল্যাংড়া মশা, ওয়াকেজু মশা। কথা বোঝেন নাই? তার মানে ওর কোনো দাম, মশার দাম আছে, মশার অনেক বীরত্ব আছে, যে জন্য আপনার মতো বড় বড় বীর যোদ্ধারাও তার ভয়ে মশারির মধ্যে ঢোকে। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে, আমি মানে সাবলীল কোনো মশা দিয়ে মারবো না, আমি এমন মশা দিয়ে মারবো যারা রিজার্ভে রাখা হয়েছে, কোনো কায়দা না থাকলে তুই যাবি। তারে শেষ করছে। আবু জেহেলের মতো বড় যোদ্ধাকে শেষ করেছে।
দুইটা ছেলে, মাসুম বাচ্চা, মাআজ মুআওয়াজ, এই দুইটা ছেলে। তো এদের এই ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে বাংলার জমিনে যারা আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, আল্লাহ তাদেরকে শেষ করেছে মাসুম বাচ্চাদেরকে দিয়ে। যারা কল্পনাই করতে পারে নাই, এরা কিছু করতে পারবে। কথা বলেন ঠিক কি না? এরা কল্পনাই করতে পারে নাই, কিন্তু আল্লাহ, এজন্য বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আল্লাহ কেন মেরেছে শুনেন। সূরা তাহা, সূরা তাহা 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। জিকির মানে হলো, আমরা জানি আল্লাহর স্মরণ, অনেকেই স্মরণ করে সকাল সন্ধ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে সবাই জিকির করে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জিকির শব্দ দিয়ে যা বোঝাতে চেয়েছেন, ওই জিনিসটার নাম হলো আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে। তাফসীরে মুফাসসিরিন কিরাম বলেন, মুখ ফিরিয়ে নেওয়ার মানে হলো এই জিকির করবে না, এই জিকির পড়বে না, এই জিকির মানবে না, এই জিকির তারা আমল করবে না। যারা এই কোরআন পড়বে না, কোরআন পড়তে দেবে না, এই কোরআন মানবে না, কোরআন মানতে দেবে না, আমার আল্লাহ বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওই সমস্ত মানুষদের দুনিয়ার জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। কি করে দেবে? সংকীর্ণ মানে কি? ছোট্ট করে দেওয়া, ঠিক কিনা? সংকীর্ণ মানে হলো ছোট্ট করে দেওয়া। তাফসীরে মুফাসসিরিন কিরাম বিভিন্ন ধরনের বয়ান করেছেন, তার মধ্যে একটা হলো মানুষের দুনিয়ার জীবনকে ছোট করে দেওয়া হয়। বর্তমান প্রেক্ষাপটে মানুষ কোরআন মানতে চায় না, এই জন্য দেখবেন মানুষের হায়াত খুব বেশি নাই। আগে আমি দেখেছি আমার উস্তাদেরা, ওনারা কোরআন তেলাওয়াত করতেন, বিশ্বাস করেন কয়দিন আগে হুজুরকে দিলটা এত বড় হয়ে গেছে, আমি মনেই করেছিলাম মাসুদ হুজুর মনে হয় মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখনো পর্যন্ত সুস্থ বহাল অবস্থায় রেখেছেন, ঠিক কিনা? কারণ আমি যখন এসেছিলাম তখনও তিনি মুরব্বী। কি কথা বোঝেন নাই? কত বছর আগের কথা, 1993 সালে আমার মনে আছে, আপনাদের এখান থেকে জাতীয় পুরস্কার পেয়েছিলাম। 1993 সালের কথা, তখন হুজুরকে দেখেছিলাম বুড়ো, এখনো দেখলাম যেমন, আগেও যেমন এখনো তেমন। কিন্তু বর্তমান সময়ে ওনাদের চাইতে ছোট ছোট মানুষ এই সমাজে আর নাই। মাসুদ হুজুরের চাইতে বড় ছিলেন না আমার মামা আব্দুর রহিম মল্লিক? কি ছোট ছিলেন না? কিন্তু আজকে তিনি নাই, তিনি আজকে নাই। কিন্তু উনার চাইতে বড় হওয়ার পরেও মাসুদ হুজুর এখনো পর্যন্ত সুস্থ আছেন। আল্লাহ তার নেক হায়াতকে দারাজ করে দিন বলি আমিন। এখন আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরাইয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের দুনিয়ার জিন্দেগিকে সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। আমি মনে করি বাংলার জমিনের এই অবস্থা আজকে কেন? কারণ তারা চেয়েছিল 41 সাল, আল্লাহ বলে না না না,
সালের মালিক তুমি না, সালের মালিক হলাম আমি। আমার কোরআনে কারীমের সাথে বিরোধিতা করবা, কোরআনওয়ালাদেরকে জেলে ভরবা, কোরআনওয়ালাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবা, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিবা। কোরআনের মাহফিল করবার জন্য অনুমোদন লাগবে, এই নেককারজনক কাজগুলো করবা, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব, এটা কখনো মেনে নেওয়া যায় না। ঠিক কি না? সংকীর্ণ কে করেছেন? আরো জোরে বলেন কে? আমি মনে করি আল্লামা সাঈদীর দোয়া, এমন কোন কথা নাই যেটা বাস্তবে আমল হয় নাই। এই জন্য বাজানেরা ওই কাজ আর করা যাবে না। কোরআনের সাথে গাদ্দারি করে, কোরআনের সাথে বেঈমানি করে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। ঠিক কিনা? এই কোরআন যখন থাকবে না, এই জমিনটাও তখন আর থাকবে। কেন থাকবে বলেন? কেন থাকবে? এই মোবাইলটা আমি রাখি কথা বলার জন্য, ঠিক কিনা? যখন কথা হবে না, এই ছাতাকে আমি আর নিয়ে বেড়াবো, টান মেরে ফেলা যাবে। কথা কোন ঠিক কিনা? কেন? কারণ ওর কাজ আমার আর নাই। তুমি সব বসো, শুধু এইটুক বসো না। একটা হাদিস আপনাদেরকে কিঞ্চিৎ স্মরণ করায় দেই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীতে। একজন আগন্তুক, দূর দেশ থেকে একজন মানুষ এসেছেন, সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সাহাবীরা সবাই রাসূলের সামনে নামাজের সূরাতে বসে আছেন। তার মধ্যে একজন মানুষ অনেক দূর থেকে এসেছেন, কিন্তু ওই ব্যক্তির চেহারার মধ্যে কোনো ক্লান্তির ভাব নাই, কোনো দুর্বলতা নাই। সফর করলে পরে মানুষের চেহারা হয়ে যায় উস্কো খুস্কো, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তির মধ্যে ওই ধরনের কোনো লেশমাত্র পাওয়া যায় নাই। কিন্তু লোকটা এলাকার না, দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, তিনি আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে হাঁটু লাগায়া বসলেন। এই মাদ্রাসাতেই পড়ানো হয়। এই হাদিসটার নাম হলো হাদিসে জিব্রাইল, মিশকাতের মধ্যে এসেছে। আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া যখন লোকটা বসে গেলেন, সাহাবায়ে কেরাম রাগে গজগজ করতেছে, কারণ আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসে এমন সাহস কার? বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এদিকে। উনি তো নিজেকে ঠিক রাখতে পারেন না, বারবার মনে মনে বলতেছে, এত বড় সাহস, এত বড় সাহস। ওমরের সামনে আল্লাহ রসুলের সম্মানকে খাটো করো, তার গায়ের সাথে গা লাগাইয়া বসো বেটা, এত সাহস? আজকে রসুল যদি না থাকতো তাহলে তোমার একদিন কি আমার যে কয়দিন। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছেন না, বরং তিনি তার সাথে মেহমানের মতো আচরণ করতেছেন, সম্মানের সাথে কথা বলতেছেন। ওই লোকটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ইসলাম শিক্ষা দিন। মা মা'নাল ইসলাম, ইসলাম মানে কি? মা মা'নাল ইহসান, ইহসান মানে কি? বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা একটা করে উত্তর দিচ্ছেন, আর তিনি উত্তরটাকে সত্যায়ন করতেছেন। সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। হযরত ওমর এই কথা শুনে আরো বেশি রাগ করতেছেন। রাসূলকে প্রশ্ন করে, রাসূল জবাব দেয়, আবার সত্যায়ন করে। কত বড় বেয়াদব! এরপরে একটা কথা তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা
মাতা ইয়াউমুল কিয়ামা, হে রাসূল আপনি বলুন কিয়ামত কখন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী ওই লোকটাকে বললেন, মুস্কি হেসে বললেন, আমার মনে হয় যিনি আমাকে প্রশ্ন করেছেন আমার চাইতে ভালো তিনি জানেন। কি জবাব? আমার চাইতে আমার বিশ্বাস আপনার কাছে ভালো জানা আছে। কারণ তিনি কে? জোরে বলেন কে? জিব্রাইল থাকে কার কাছে? আল্লাহর কাছে। কিয়ামত করবে কে? তাহলে খবরটা ওনারাই ভালো জানেন। যেমন আগামীকালকে কারা কারা অ্যারেস্ট হবে ও তারা ভালো জানে। কথা বলছেন নাই? দলীয় আরে বাবা হবে না মানে এখন নাই, হচ্ছে না, আগে হয় নাই, এখনো হচ্ছে না তা না, এখনো হচ্ছে। কারণ মিশন তো শেষ হয় নাই, শের তো পড়ে নাই। কথা ঠিক কি না? এগুলো হবে কারণ আমরা কালচার বানিয়ে ফেলেছি। এখন আমার মন্ত্রে আমি ধরা খেয়ে যাচ্ছি। এরপরে তিনি জবাব দিলেন, যতগুলো কথা বললেন কিয়ামতের আলামত সম্বন্ধে অনেক কথা বললেন, তার মধ্যে শেষ এবং প্রধান কথা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে নিন এই জমিন থেকে যখন আল্লাহর কোরআন উঠে যাবে ওই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডিউটি শুরু হবে। তার মানে আমি আপনাকে যা বোঝাতে চাইলাম কথা ঠিক আছে কিনা? এই কোরআনকে বিরোধিতা করা যাবে, কারণ এই কোরআন হলো আলাদিনের চেরাগ, যার কাছে থাকবে তার চাইতে দামি মানুষ আর কেউ হবে না। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে ওই সিনাটার দাম সবচেয়ে বেশি হবে। এই কোরআন পড়বে যারা আল্লাহর কাছে দামি হবে তারা। এই কোরআনের আন্দোলন করবে যারা আল্লাহর কাছে মরতে মুজাহিদ হয়ে যাবে তারা। এই কোরআনকে বুকে নিয়ে কেউ যদি আন্দোলন করতে গিয়ে শহীদ হয়ে যায়, এই কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে কেউ যদি যুদ্ধাহত হয়, বেঁচে থাকলে গাজী আর মরলে হবে শহীদ। এই ঘোষণা কার? সুতরাং যাদের কাছে কোরআন ভালো লাগে না, আমি আপনাদেরকে বলতে চাই এই কোরআনের সাথে বিরোধিতা কইরেন না। কারণ কোরআনের সাথে বিরোধিতা করলে আপনার আকাঙ্ক্ষা, আপনার তামান্না কখনো পূরণ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে এই কোরআন থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা আমার স্বজন, আপনারা আমার আত্মীয়, আমার আত্মার আত্মীয়। আপনাদেরকে নসিহত করা এটা আমার জন্য কর্তব্য, ঠিক কি না? উপকার একেবারে শেষ পর্যায়ে, মানুষের জীবন যখন একেবারেই থেমে যাবে ভাব, অথবা বিপদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে মানুষ যখন থাকে, তখন যদি কেউ কাউকে সহযোগিতা করে ওই সহযোগিতার কথা কেউ বলে না। কথা ঠিক কিনা? তো আমাদের এমন একটা সময় আসবে যখন আমরা আমার সন্তানকে চিনব না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এটা আমরা কোরআনে দেখেছি। আল্লাহ বলছেন এমন একটা সময় আসবে যখন সন্তান তার পিতাকে চিনবে না, পিতা মাতা তার সন্তানকে চিনবে না। চিনবে না তা না, চিনবে কিন্তু গুরুত্ব দিবে না, কারণ সে তখন নিজেই বিপদগ্রস্ত। অনেকে বলে না নিজে বেঁচে বাপের নাম। তো এই অবস্থাটা তৈরি হবে কিয়ামতের কঠিন ময়দানে। তো সেই সময় যে ব্যক্তি সফলতা পেয়ে যাবে, আল্লাহ বলেছেন ফাকাদ ফাজ, চূড়ান্ত সফলতা ওইখানে। তো আমি চাই আপনারা অন্তত জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে চলে যান, এটা বিশ্বাস করেন। আমি চাই। আপনারা মেনে নেবেন কি নেবেন না সেটা ব্যক্তিগত ব্যাপার আপনাদের। যেহেতু আপনারা আমার স্বজন, আপনাদেরকে নসিহত করা আমার কর্তব্য।
আর এই সুযোগ আমি আর পাবো কিনা আমি জানি না। এজন্য আমি চাই আপনারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যান।